প্রিয় দর্শক, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা আসলে ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য চলে আসলাম। আগামীকালকে আমাদের বাংলাদেশে ঈদ, যেহেতু আজকে পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ হচ্ছে, সেই ক্ষেত্রে লতা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছিস? তোমার সকল দর্শককে ঈদের শুভেচ্ছা দাও। হ্যাঁ, অবশ্যই দর্শকগুলা আসুক আগে, আমার ভালোবাসার মানুষগুলা। তো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ঈদের আগের দিন, মানে সৌদি আরবে অলরেডি মনে হয় ঈদ হচ্ছে। শুধু সৌদি না, বিভিন্ন আসলে বাংলাদেশ বাদে বিদেশে সকল রাষ্ট্রতে ঈদ হচ্ছে। আর লতার বাড়িতে প্রচুর ঠাডা পড়া রোদ পড়ছে। ঠাডা মানে কি আজকে বুঝাই দিচ্ছে, গরম আর সামনের দিকে প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না। এজন্য দুঃখিত, আমি চশমা পরি। হ্যাঁ, মানে আমি তাকাইতে পারছি না ফোনের দিকে। হ্যাঁ আমিও। যাই হোক, লতা কেমন আছে? এই তো সাল তো মুতি হেলাইছে, উড়ি হেলা তো স্যার কত পিসাব করে। বাহ, বেশ বেশ, কিন্তু আমরা দেখাতে পারছি না, উঠতে উঠতে বের হয়ে আছে। যাই হোক, দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? কোথা থেকে দেখছেন? লাইভে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই সবাইকে আসলে যারা লাইভে যুক্ত হবে তারা আমরা তাদেরকে সালামি দিয়ে দেবো, নাকি সালামি নিব? সালামি দিব না। আচ্ছা লতা, তো আমরা হচ্ছে রোজার মাসটা কেমন কাটলো তোমার? হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম ভাই। আমরা এক মাস সিয়াম সাধনা করলাম। আজকে শেষ আমাদের ইফতার। হ্যাঁ, আজকে আমাদের শেষ ইফতার। অনেকেই এক মাসে আজকে বাড়িতে ইফতার। আপনি কয়টা রোজা করছেন ভাই? আমি সবগুলাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকেই সব রোজা করছেন। যারা সব রোজা করছেন, আসলে রমজান মাসে মানে গুরুত্ব এবং ভালোবাসা আপনারা ভালো লাগতেছে। ঠান্ডা না, রমজান চলে যাচ্ছে, কেমনটা খারাপ লাগতেছে? আসলে ভালো লাগতেছে, একদিক দিয়ে ভালো লাগতেছে যে ঈদের আনন্দ পাচ্ছি, আর রমজান চলে যাচ্ছে যে এরকম ভালো মাস, এরকম ভালো বরকত মাস আর কখনো আসবে কিনা জানি না, কেননা এটাই বুঝছেন। যাই হোক, যারা রমজান পেয়েছেন আর যারা রমজানের সিয়াম সাধনা করেছেন তাদের জন্য তো অনেক দোয়া রইল, এবং অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদেরকে মাফ করুন, ঈদে পড়বে পাঞ্জাবি নিয়ে আসছে, দেখে আসলাম। আর যারা রমজানে বিভিন্ন এটাই মানুষের জীবন। শামিম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মিষ্টি মায়া, ঈদ মুবারক ভাইয়া। লতা আপু কেমন আছেন? আপনারা আমার সালামি গুলো পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমরা পাঠিয়ে দেব। সালামি দিয়ে দিই না? হ্যাঁ, এই যে লতা সবাইকে সালামি দিচ্ছে। কোনো ব্যাপার না, সালামি তো জি। ও লতা, আমার সালামি দিবা না? দিবে ভাইয়া, দিবে। সাবিনা ইয়াসমিন, ইরি বাবা দেহ, বিখ্যাত শিল্পী আপা সাবিনা ইয়াসমিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ইমরান হোসা হাসমি ভাই সালামি দিবেন? হ্যাঁ অবশ্যই, এই যে লতা সালামি বের করতেছে। আর আলিপে যে আসলে আগামীকালকে যেহেতু ঈদ, এই যে ঘর লেপতেছে। এই যে আলিপি ঘর লেপতেছে, এই যে পানি দিয়ে নিজের বাড়ি নিজে আসলে লেপছে। যখন এই ঘরটা নতুন করা হয় তখন লতা লেপতেছিল, এখন আলিপ লেপতেছে। শামিম ভাই, ও ভাই, কি ভাই, আহেন আহেন ঈদের মাঠ। সাকিব খান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের সাথে আছে আমাদের এই যে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মুবারক ভাইয়া। ভাই সালামিটা দিবেন দাদা, সালামিটা দিবেন। সালামি নেবেন? জি অবশ্যই সালামি দেব, দিবেন। হ্যাঁ ভাইয়া, গরিব মানুষ ঠকাবেন না। না না, মানে লতা মাহাদি হাসান, অগ্রিম ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক। শামিম ভাই আবার লিখছেন, ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই, চলে আসেন। আমি এখন লতার বাড়ি আছি। সাবিনা ইয়াসমিন মুন্নি, লতা বাবুরে হামাকো বিশ কি দেখছে ভাই, ধাতু কি লাগছে? লতার বাবুরে হামাকো 20 টাকা দে রে সালামি। ও ওরা তাহলে বাবুক মানে ওনার পক্ষ থেকে 20 টাকা দেবে। হ্যাঁ দিয়ে দিছি তো আমরা আগে। কি আছে
কানতেছে গেলো জ্বালাবি হেনলে খালি গাপে একটা ই দিতে না সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। যারা কোনে গেল যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যোগ দেওয়ার জন্য। একটু নেবে আসেন। তুমি একটু সালামি দিয়ে দাও সবাইকে। আসো। কি ব্যাপার, তোমার বাড়ির লোক কি রকম? তারা আসলে আলাদা বাড়ি করা উচিত। পিচ্ছি বাচ্চারা একটু লেয় না ওরা, আমি তো লিলি থাকি। ভাগ্নি নোংরা হয়ে যাবি না আমি কে দশ মিনিট করে দিলাম। তুই যে মা না, সেটা তো ঠিক আছে, ওরা তো খেলবি, খেলে না লি তুইলে আসার মারতাম আমি এক একটুক নাকি? তুমি আমাকে তো চেনো না। থাল পাল থাকলে মানুষ থাল পাল কাছে মানুষ হয়ে যায়। আর এরা মানে ইমরান ঈদের দিনে নতুন ভিডিও চাই ইনশাআল্লাহ। আসলে ও সালামি দিতে লাগছিলাম। হ্যাঁ সালামি দে সালামি দে দেয়া হলো না। সবাই আপনি কি দেবেন নাকি আপনি আবার করতেছেন? আপনি দিলেন না, আমি কত টাকা দিছি সেটা দর্শক দিন। একবার আমার টাকাগুলো নিলে শেষ করে ফেলাইছে, আমার কষ্ট করা টাকা। আমি মনে হচ্ছে বিড়ি খাই টিয়াগুলি শেষ করেছে নাকি? বিড়ি খান না, তলে তলে খান কিনা সেটা আমি দেখি রাখি না। তো ভাবি কই আমার ঠোঁট সেই লাল। আসসালামু আলাইকুম লিখেছেন সুমন ভাই। কয় টাকা দিবে ভাই? আমি আপনাকে সালামি দিতে চাই। আলহামদুলিল্লাহ গ্রহণ করেছি দাদা। এই যে সবাইকে দিচ্ছে দে। সালামি নিতে চান আপনি দিচ্ছেন তো আগে যারা যারা নিবে তাদের তাদের নেওয়া লাগবে। কমেন্ট করবে, যারা সালামি নেবেন কমেন্ট করেন। বিকাশ নাম্বার দিয়ে দাও। এটা বিকাশ নাম্বার দেন সবাই, সবাইকে 20 টাকা করে পাঠিয়ে দিব। না কেউ আসলে কমেন্টে নাম্বার টাকা তুলে নেবেন। কেউ কারণ নাম্বার কমেন্টে দিবেন না। এসএমএস দিয়ে দেন, বিকাশ নাম্বার দিয়ে দেন। বিকাশ নাম্বার দেন না, সালামি কিন্তু পাবেন না, না দিলে পরে ভাইয়ের কথা শুনে আপনি সালামি পাবেন না। আমাকে দাও। সবাইকে এই যে আমাকে দিয়েছে, এই যে দিয়েছে ঈদের সালামি রানা ভাই। ভাই মেয়েটাকে খুব ভালো লাগে, ওই মেয়েটাকে যদি পেতাম আমি একটু কিছু সাহায্য করতাম। চলে আসেন। আসলে লতার বাড়ি পাবনা জেলা আটঘরিয়া, বাসাতেও আসেন এবং দেখেও যান। কয় টাকা দিচ্ছে? তুইও 100 টাকা দিলে আমাকে 20 টাকা দিলে, তুইও 100 টাকা দিলে আমাকে 20 ওটাই টাকা। দুনিয়ার নীতি যে এক ভাইকে একটু বেশি ভালোবাসে, এক ভাইকে একটু কম ভালোবাসে। মিষ্টি মায়া লতা আপু ভাগ্যটাই ভালো, অনেক লক্ষ্মী একটা জামাই পেয়েছে। কি সুন্দর ঘরের কাজ করে আর কাজ করে দিচ্ছে। দোয়া করি সুখে থাকো, স্বামী সন্তান নিয়ে ভালো থাকো, আর সংসারে সব কাম স্বামী করুক। ও দুনির আইলছে। ইয়াসমিন আক্তার টিপ টিপ কথা বলে ঠিক ঠিক। হাই কেমন আছেন লতা আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের সালামি দেন আপনারা, দেন না কেন? টিকা অসংখ্য ধন্যবাদ। আমার তো খালি লাউদ্দিন নিয়েছেন সালামি দিবেন না। তিশা ইসলাম তিশা, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। আমি জীবনে আপন মানুষের কাছে সালামি মোস্তফা কামাল আসসালামু আলাইকুম। এটা কোন ভাই? জীবনে আপন মানুষের কাছে সালামি পেলাম না কেন? কোনটা দিন এটা দিনে কথা দিলাম না সালামে। উফ বোঝাই রানা ভাই কে খুব কষ্ট লাগে কেন? ভিডিওগুলো দেখতে ভালো লাগে কিন্তু দেখে না খুব আমার কষ্ট লাগে। ভগবানের কাছে দোয়া করি ওরা যেন সুস্থ থাকে ও বাচ্চা দুটো ভালো থাকে। আজ আমাদের এদিকে ঈদ লেগছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দাওয়াত দিলাম আমগো বাড়ি। আচ্ছা নামাজ পড়া হ্যাঁ আইসো তোমরা। ও কইরো না গো দেরি। না না ঈদের দাওয়াত দিলাম আমগো বাড়ি, ঈদের দাওয়াত দিলাম আমগো বাড়ি। সাবিনা ইয়াসমিন ভাই লতা বোনের ডাকেন একটু দেখি। ভাই লতার বোনদের ডাকেন একটু দেখি, ওরা নেই, ওরা সবাই মেহেন্দি কিনতে গেছে। লতার বাচ্চাকে নিয়ে আসতে বলো, একটু দেখতে চাই। লতার বাচ্চা এখন আসলে গায়ে নোংরা, কাপড় চোপড় নেই, খেলতে। কামরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। মোহাম্মদ কবির হোসেন থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ। রেজা আহমেদ থ্যাংক ইউ, রিয়াজ আহমেদ থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। কামরুল ভাই
আসসালামু আলাইকুম। একটা গান শোনাবেন আপনি হ্যাঁ, আমাদেরকে? ঈদের দাওয়াত দিলাম আমগো বাড়ি নামাজ পড়ে, রমজানের বিখ্যাত একটা গান আছে, ওইটা গান মজা। আজকে খুশির বাদ নো, নো, ভেঙেছে। নো, নো। আমি কয়ে দেবো, ভুলে গেছেন? কোন বলে গেছেন? বলে দেবো? ঈদ মুবারক জানে রইল যার শেষে এলো খুশির ঈদ, তোরা আপনাকে আজ বিলিয়ে এ দিলাম আসমানে মানে তাগিদ, আজ সোনা দানা বালা খানা সব রাহে ইল্লাহ। মোর জাকাত ফিতরা বিলিয়ে সবার জাকাত দিবেন। জাকাত দিছি তো। আরে না, গান এই দেখেন, তো বিখ্যাত গান না। এই কয়টার টাকা ভাইয়ার আমাকে জাকাত দিছে। জাকাত দিছি, জাকাত দিছি আমি এটা। তাই তো হায়, টাকা দে না, টাকা দে, টাকা দে, টাকা দে। সালামি দিতে সালামি সালামি কোনদিন জাকাত হয় না? না সরি ভুল হয়েছে, এই যে সালামি দিতে ভাইয়া ভুল হয়েছে, ক্ষমা করবেন। এমনি বললাম, ভাই আমাকে সালামি দিছে। জয়েন করার জন্য। আর এই যে ফার্স্ট ভাইয়ের থেকে সালামি পাইছি। আর এই যে আরো আছে এখানে। আমার ছেলেটা কোনে গেল? লতা ওই যে আমাকে দিয়েছে, ছেলেটাও যে মারি লেছে। ও আমার তো মনেই নেই, আমার ছেলেটা ভাইয়া নিয়ে নিয়েছে গো। আমার ছেলেকে আর আমাকে দিতে ভাইয়া, আর ভাইয়াকে আমি 20 টাকা দিছি। ঈদ মুবারক লতা আপা এবং কামরুল ভাই। হ্যাঁ ঈদ মুবারক। রানা, তো কি হয়েছে? সন্তানি ঠিকই কইছেন, আমার সালেট করছে মানে নোংরা। নোংরা মানে কি? এটা কইছেন মাঠে ঠিকই তো। মাঠে খেলা করতেছে তো, তাই ওই গায়ে আমার পোশাক সালেট নেয়। আমি কেদার সমিতি করে তাকে দিলাম। কিছু বলতে ঈদের মোস্তফা সালামি দিবে। ভাই লাইভে কাউকে নেব ভাই। ভাইয়া, এখন আমরা নিতে পারতেছি না। হ্যাঁ, লতা একটু ছেলে, মায়ের ফোনে একটু লতা ছেলে হচ্ছে গা ঈদের সালামি চাচ্ছে না। তখন লাইভটাই কেটে দিত। তোমার গলার গরম যে তোমার গলায় ভালো লাগছে না, লতা গলায় খুব সুন্দর লাগছে। এই লতা তো একটা গজল কর, ওটাই, ওটাই। এই যে গান কর। রমজানের। আমি তো পারি না ওটা। দেখে কিন্তু টুক বলি, আপনার যত ভালো লাগছে। ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তোরা আপনাকে আজ বিলিয়ে দে তোর। আমি আর পারি না। একটা ঈদের গান বলো, ঈদের গান বলি। একটা ঈদের গান বলো। হ্যাঁ গেদা মেদালি হয়েছে দন্তরা আমার সাল যদি দিয়ে দেবো তবে শান্তি। যাই হোক, আসলে ঈদের আগের দিন সব বাড়িতে কাজ কাম থাকে, জানেনি। কি ভাই না, ওই যে এরা গাটি ফোটাচ্ছে ঈদের। দেখাই একটু দেখাই যে আমরা হচ্ছে লতার বাড়ির কি অবস্থা দেখেন। সব মানে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত, আর আমরা তার মধ্যে চলে এসেছি। তারা লতা গিফট বোনাস দিতে এসেছিল কামরুল ভাই, আপনাদেরকেও দিবে। তুমি আমাকে দিলে না? আমি অবশ্যই এমডি কামাল, ঈদ মুবারক ভাই। আমি দূর সৌদি আরব মক্কা শহর থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। চলে যায়। রাস্তা দেখায় আমাদের হ্যাঁ, দর্শকদের। তো টাকাটা লতাকে দিয়ে লতা যে টাকা থুয়ে দিলাম এখানে, এখানে টাকা থুয়ে দিলাম। ওই যে থ্যাংকস ইউ, ওই যে টাকা নাও, এই যে টাকা আগে জান আমার কিরা ঘুরাই কেমন করে দেখছেন? আমার চম্বুকের মতন ঘুরাচ্ছে ভাইয়া। ঈদের দিন করে আসেন বুঝছেন, সময় পান। কাল দিন না সময় কিসের একবার হলে আসেন, রাত্রি হলেও আসেন। এটা দিদান নাসিম সরকার কি করবো? আপনি নিয়ে যান। হ্যাঁ না, আসো। আপনারা কিন্তু আসেন হ্যাঁ, বুঝছেন, আসবো না। আপনারা আসেন না, আমি কিন্তু তাহাই থাকবো না আপনাদের লাগি। দেখি আলে এই যে ভাইয়া এখানে থাকেন তাহলে ঈদের দিন ভাইয়া এটা এখানে থাকলে কিন্তু না আসেন। থাকলে আসবো না তো। আপনাদের বাড়ি আর যাওয়া সম্ভব হলে না, তাহলে কিন্তু দোয়া করে ঈদের পরের দিন হচ্ছে গা ছেলে হবে, সিজার যেহেতু হবে, আমার দোয়া ভাইয়ের করে। ছেলে হবে, সবাই দোয়া করবেন। হ্যাঁ। যারা এতদিন আপনারা একবারে মনে করেন যে আসলে আপনারা এতদিন বিয়ে জানতেন করছে কিনা, যে আমরা বিয়ে আমার করেছি বিয়ে কিনা। হয়েছে কিনা। তো আমার বউ তবে- 2-3টি, কিন্তু এই, আসলে থামেন, মামুন কবিতা। একটাই বিয়ে করা, একবারে ছেলে হবে। ভাইয়া দাঁড়ান, যে কবে সে মিষ্টি খাওয়াবে, সিরিয়াসলি ভাবে বলতেছি, যে কবে ভাইয়া- সে মিষ্টি খাওয়াবে। আরে যে ওরা গেছিল, ভাইয়ের ছেলে হবে, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। হ্যাঁ তোমার কত কি দিবনি? দাঁড়াও, দিলে তো ও একটু কোলে টোলে রাখো না কে? ওই যে গেদা কোলে করিস না কেন?
দাদা বিড়ি খাতে গেছিল সিমিট আনবে কিছু ও ওই যে ও ঘর লেপবে ওই জন্য সিমেন্ট আনতে গেছিলে। আর এই যে আপনারা যদি আপনাদের একটা ভালো ছেলে থাকে বলবেন, আমরা ওকে বিদায় করে দেবো, আর তারপরে বছর ঈদ দেবো। হ্যাঁ তোকে দেবো না না। তো যাই হোক আমরা সবাইকে ঈদের সালামে দাও। আমি এক ফকির সবাইকে ঈদ মুবারক দেও। ঈদের হক সালামে দেন, আমি ঈদ মোবারক। সবাইকে ঈদ মুবারক দেও। সবাইকে ঈদ মোবারক। কাল সবাই চলে আসবেন লতার ভাষায়। ভাই আমি যেন আপনাদের জন্য তা থাকবো না, আপনাদের সবার জন্য, এবার যা বুঝতে পেরেছেন? আল্লাহ পুরো দে 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 জালি। এই শোন শোন, এই কি কাল খাবো? জি আসলে আমি সবাই করছি হচ্ছে আপনারা সবাই ঈদের দিন চলে আসবেন, যদি না আসেন তাহলে মনে করবো আমি আপনাদের বোন হই না, বুঝতে পেরেছেন? যদি বোন হতাম তাহলে একবার সময় করে ঈদের দিন, কিন্তু ঈদের আগের দিন আসা এক কথা, ঈদের পরের দিন আসা এক কথা, ঈদের 2 দিন পরে 2 দিন আগে আসা এক কথা, আর ঈদের দিনে শুধু বোনের সাথে কথা বলা আর এক কথা। কালকে আসি সময় খাবো। হ্যাঁ অবশ্যই আমি কালকে নামাজ পড়ে তুমি বিকালে আসি না? বিকালে আসেন আর রাতে আসেন, যখন আসেন এক কথা ঠিক আছে, কালকে আমরা নামাজ পড়ি, কালকে আসবো না আসবেন। ইনশাআল্লাহ 1 মিনিটের জন্য হলেও আসবেন, কারণ আমার তো আর কেউ নাই, কেউ তো আর আমার আসবে না, আমাদের তো আর কেউ নেই। কত মিডিয়া কাজ করে, খালি আমরাই ভিডিও বানাইতো। সেদিন না ভিডিওর মধ্যে করলো, কি ভিডিওর মধ্যে কার কার নাম করলো। ভিডিও আমি ইসমাইল ভাইকে দাওয়াত দিছি, আচ্ছা। ভাই আসতে চাইছে, হ্যাঁ। তারপরে জাকি ভাই দাওয়াত দিছি, কিন্তু জাকি ভাই কোনো রিপ্লাই দেয়নি, আচ্ছা। সানা ভাই দাওয়াত দিছি, মনির ভাই দাওয়াত দিছি, আপনাদের 2 জনের দাওয়াত দিছি, খালি আপনাদের 3 জনের সারা পাইছি, আর ওগুলা কোথায় গেছে আমি জানি না। আমাদের আসলে নতুন একটা আইডি স্বপ্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্বপ্না আসলে খাতুন ওই প্রবাস থেকে আমার পক্ষ থেকে জানাই সবাইকে ঈদ মুবারক। ঈদ মোবারক জানালে তোমাকে ঈদ বোনাস জানাই। দিতে হয়। ইফতার করতেছে, সবাই যদি দেখতে চান স্বপ্না খাতুন ঈদ মোবারক, ঈদ বোনাস, ঈদ মুবারক। ঈদ বোনাস। দোয়া করে শুভ হোক তোমার ঈদ, দোয়া করে না শুভ না, হোক স্বপ্না তোমার। খাতুনের থেকে আমরা এই যে এই যে স্বপ্নাপুকে দেওয়া হলো। স্বপ্নাপুকে যে ঈদে বোনাস দিয়েছে লতা, এই যে কিছু মনে করবে না, আমি যতটুকু পারলাম ততটুকু দিলাম, তাই জি না? জি ঠিক আছে। আমরা আজকে খুশির বাদ ভেঙেছে, ঈদ এসেছে লতা, ঈদ এসেছে লতা, নাচে ছেলে নাচে দিয়েছে, ঈদ এসেছে ভাই, ঈদ শুভ হবে না কেন? শুভ হবে না? হ্যাঁ শুভ হবে না কেন? ধন্যবাদ শুভ হবে না, লতাকে, ধন্যবাদ লতা আপুকে। এটা টাকা দিচ্ছি তাই জন্য না, ওইটা আপনার জন্য রেখে দিলাম, আপনি নিয়ে যাবেন এসে। এখন তো নিতে পারবেন না, কারণ আপনি যদি এখন দিতে পারতেন তাহলে দিয়েই দিতাম। এই শোন, কি আপনার কি ঠিক আছে শোন, তোর দুলু ভাই কয় টাকা দিয়েছে তোর? 100 টাকা। তুই কাম করিস নি, ভিডিও বানাইস নি, তাই তোকে 100 টাকা দিয়েছে, আর আমরা ভিডিও করি, আমরা কি পয়সা গেছি? তোর দুলু ভাই তো কয় টাকা দিয়েছে? তুই তো ফকির, মিথ্যে কথা বলিস কেন? দেখা এই তোর জামা, এই শোন 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 শোন, জামা কাপড় নিয়ে আসা হয়েছে, রাতে দিবি এখন। রাইতে দিবি, পছন্দ হয়েছে দেখিস? তো বানাতে দিছিস? হ্যাঁ, সবাই দিয়েছি। মানে গাদি হয়ে গেছে তো লোকটা ই করে পাচ্ছে না। আচ্ছা, কালকে ওইগুলো পড়বে হাবু। হ্যাঁ আপনারা আসেন একবার হলেও, হ্যাঁ, আর দোয়া করবা যে দিয়েছে সেজন্য। তার জন্য তো অবশ্যই দোয়া। মেহেদি লাগা আমি অনেক কান্না করতেছি, তাই এই কিরে স্বপ্ন আপু কান্না করতে চাও কে? দাদা আমি ফোন দিচ্ছি তোমাকে লাইভ শেষ করে। চ্যালেঞ্জ কেন করছে? না, দেশে নাই তো, বিদেশের থেকে দেশের কথা মনে পড়ছে, বুঝতে ঈদের দিন পেরেছি, বুঝো নাই। কিন্তু কিছুই করার নাই, আপুরে পরিচিতির শিকার সবাই। দোয়া করে তোমার তবে দিন দোয়া শুভ থাকবে হোক। সবার জন্য। হ্যাঁ তো ঠিক ঠিক আছে, আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন। আজান ঈদ হচ্ছে, মোবারক, সবাই ঈদ নামাজ মোবারক, যাবেন, ঈদ নামাজ মোবারক। পড়বেন। সব এই শুধু থাকতো কালকে ভালোটা পড়বি, কাল সব ভালোটা পড়বি, ঠিক আছে? যাই হোক, সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আজান হচ্ছে, নামাজ পড়বেন সবাই।